একজন শিল্পপতি সে রাতে শুয়ে শুয়ে স্বপ্ন দেখছেন যে অমুক জায়গায় একটা ফলওয়ালা আছে, তুমি তাকে ওমরা করাও। কি করাবে? ওমরা করাও। একদিন রাতে যখন স্বপ্ন দেখলো, বলে বিভিন্ন রকম কাজ কাম করে এসেছি, তো শুয়েছি বলে হয়তো এই স্বপ্ন আমি দেখলাম। দ্বিতীয় রাতে আবার সেই স্বপ্ন দেখছেন যে অমুক জায়গায় একটা ফলওয়ালা আছে, তুমি তাকে ওমরা করো। শিল্পপতি বললো, দুদিন রাতে তো আমি একই স্বপ্ন দেখলাম। শুধু বিচক্ষণ লোকেরা চিন্তা করে আবার তৃতীয় রাতে যখন শুয়ে ঘুমাচ্ছে, আবার একই স্বপ্ন দেখছেন, অমুক জায়গায় ফলওয়ালাকে তুমি ওমরা করো। আর চুপ করে থাকলো না, ও চেষ্টায় বার হয়ে পড়লো। খুঁজতে সেই ফলওয়ালার কাছে এখন খবর নিল, পৌঁছালো যে অমুক শিল্পপতি তোমাকে ওমরা করবে। ভাই, আমি তো নামাজই পড়ি না। কি পড়ি না? নামাজই পড়ি না। শিল্পপতি বললে হবে? কিন্তু শিল্পপতি যে স্বপ্ন 3 বার দেখেছে, সে কিন্তু ওই ফলওয়ালাকে কোনো ছাড়ছে না যে ভাই আমি তোমাকে ওমরায় নিয়েই যাব, আমি সাথেই যাব। বলছে আমি সারাদিন ব্যবসা করি, আমার যা রুটি রোজগার যা হয় এর থেকে আমার শুধু সংসার চলে। যদি আমি এখান থেকে শুধু মদিনায় যদি চলে যাই, আমার সংসার কে দেখবে? শিল্পপতি বলল, আমিও দেখব, তাদের খরচা বহন আমি করব। তো স্বপ্ন দেখার পরে কিন্তু ওই ব্যক্তিটাকে যে নামাজ পড়ে না থাকে, সাথে করে নিয়ে আল্লাহর নবীর কাবা শরীফ, আল্লাহর ঘর জিয়ারত করতে চলল। ওমরা করা শেষ হওয়ার পরে যখন দেশে ফিরবে, দেশে ফেরার সময় তখন এই ফলওয়ালা বলছে, আল্লাহ আমার নসিবটা অনেক বড় করে দিয়েছে যে কাবা শরীফ জায়গায় এসে আমি ঘুরে গেলাম, আমার সেটা আল্লাহ আনালো। তো আমি জীবনে আর এই চোখে হয়তো এই কাবা দেখতে পারবো না, শেষবারের মতো আমি দূরে কাজ নামাজ পড়ে এখান থেকে বিদায় নিই। মনে আবেগটা এত বেড়ে গেল, নবীকে চোখে দেখেনি, নবীর জীবনে শুনেছি, কাবা শরীফ চোখে দেখেনি কিন্তু জীবনে শুনেছি, হাতিমের কথা শুনেছি, চোখে দেখিনি, মাকাম ইব্রাহিমের হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নামাজ পড়েছেন, চোখে দেখিনি, শুনেছি, আজ আমি সে জায়গায় এসেছি। শেষ বিদায়ের সময় কাবার দিকে দেখে বুক ভরে কেঁদে বলল, শেষবারের মতো দূরে কাজ নামাজ পড়ে আমি বিদায় নেব। যখন শিল্পপতি বলল, আপনি বসুন, আমি শেষবারের মতো দূরে কাজ নামাজ পড়িনি। যখন নামাজে দাঁড়ানোর পরে প্রথম রাকাত নামাজ শেষ করে দ্বিতীয় রাকাত নামাজ যখন পড়ছে, বলছে, আল্লাহ এই চোখে আর কাবা আমার দেখার নসিব হবে না, হয়তো এটাই আমার শেষ দেখা। বলে দ্বিতীয় সেজদা যখন গিয়েছে, দ্বিতীয় রাকাতে সেজদা গেছেন, আর সেজদা থেকে উঠছে না, অনেক লম্বা সেজদা করছে। শিল্পপতি বলল, অনেক লম্বা সেজদা করছে, 1 মিনিট গেল, 2 মিনিট গেল, 5 মিনিট গেল, 10 মিনিট গেল, দেখছে আর সেজদা থেকে মাথাটা উঠছে না। তখন শিল্পপতি তাকে ডাকছে, হাত দিয়ে দেখছে ঠান্ডা হয়ে গেছে। শেষবারের মতো সে দুনিয়াতে পরকাল গমন করেছে সেজদা অবস্থায়, কাবা শরীফের সামনে রেখে। শিল্পপতির চোখ ভরা পানি, যার সংসারের দায়িত্ব আমি নিলাম, সে আজ দুনিয়া ছেড়ে বিদায় নিল। আল্লাহ তার কাবা শরীফটাকে কবুল করলো। সে এমন কি আমল করেছিল যে লাস্টের নামাজের সেজদা অবস্থায় সে দুনিয়া ছেড়ে বিদায় নিল। তাকে কাফন দাফনের ব্যবস্থা করে সব কিছু কমপ্লিট করে যখন দেশে ফিরল, দেশের আত্মীয় স্বজন এলো যে ফল বিক্রির বাপকে আর দেখতে পেল না, কটা সন্তান আছে, সন্তানই আছে, বলছে আমার আব্বা, বলছে তোমার আব্বা পরকাল গমন করেছে, যদি তোমার আব্বার বদলে যদি আল্লাহ আমার ওকে যদি কবুল করে নিত আমি ধন্য হয়ে যেতাম, কিন্তু তোমার বাপের কি এমন আমল আছে একটা বলো, যার আমলের বদলতে আল্লাহ ওইখানে কবুল করে নিল। বলছে আমার আব্বা তো নামাজ পড়তো না, আমার আব্বা তো এমন কিছু কাজ করতো না দেখতাম, কিন্তু একটাই অনেক চেষ্টা করার পরে তার স্ত্রী বলছে ওনার মধ্যে একটা আমল ছিল, একটা গুণ ছিল। বলে সেটা কি? বলছে উনি সারাদিন ব্যবসা করার পরে সন্ধ্যায় যখন বাড়ি ফিরতেন, তখন ঘরের জন্য যে বাজার করে নিয়ে আসতেন, পাশে পড়োশি আমার একজন এতিম ছিল, বিধবা মেয়ে ছিল, তার 2টো ছোট্ট বাচ্চা ছিল, তাদের জন্য বাজার করে নিয়ে আসতো। আর তার ঘরের সামনে গেটের কাছে বসে বাইরে থেকে আওয়াজ দিত, বোন তোমার বাজারটা ভিতরে আছে, তুমি বাইরে আছে, তুমি নিয়ে নাও। এতটুকু শুধু ওনাদের আমারটা আমি দেখেছি। শিল্পপতির মুখ ভরা বেদনা, চোখ ভরা পানি। বলছে বোন, সেই বাড়িটা তুমি একবার নিয়ে আমাকে দেখাবে, চলো। আমার আল্লাহ পাক যতদিন দুনিয়ার বুকে হায়াত রেখেছে,
তোমার সংসারে যত সন্তান সন্তান সব দায়িত্ব আমি নিজে নিলাম। এবং ওই যে আমার কলেমার ভাই দেখো ওমরা করতে ও যে একটি মিসকিনকে যে দেখভাল করতো সে সংসারের দায়িত্ব আমি যতদিন আল্লাহ পাক আমার হায়াত রেখেছে আমি ঘাড়ে নিয়ে নিলাম। আল্লাহ পাক কার কোন জায়গায় কবুল করেন। জন ভাইদেরকে বলি সময় এখন অনেক আছে, এই সময়টা যদি আমরা কাজে যদি না লাগাই আমরা যখন দুনিয়া ছেড়ে বিদায় নেব কবরে কি জবাব দেবো? ওগো আল্লাহ তুমি আমার সুস্থতা শরীর দিয়েছিলে, আমার দুনিয়ার লোকের সমস্ত নিয়ামত দিয়েছো, কিন্তু তোমার শুকরিয়া তো আদায় করতে পারিনি, তোমার হুকুম তোমরা আদায় করতে পারিনি। আল্লাহ পাক কত মেহেরবানি, বান্দা কেন জাহান্নামে যাবে? জাহান্নামে যাওয়ার রাস্তা আল্লাহ বন্ধ করে রেখেছে আমাদের জন্য, আমাদের জন্য জান্নাতের রাস্তা খুলে রেখেছেন। আল্লাহর সবথেকে বড় হুকুম হলো ঈমান আনা। ঈমানের উপরে যে নামাজ আল্লাহ আমাদের উপর ফরজ করেছেন, এই নামাজটা আমাদের জন্য কত সহজ করে দিয়েছে বলুন। আপনি কিছুই জানেন না, দূরে কাজ জুমার ফরজ নামাজ পড়তে এসেছেন, আপনি কিছুই বলবেন না, শুধু নিয়ে শুধু দাঁড়াবেন, আল্লাহু আকবার বলে রুকু সিজদা করে যাবেন, আপনার নামাজ আল্লাহর দরবারে পূর্ণ হয়ে যাবে। আপনি জোহরে 4 রাকাত ফরজ নামাজ পড়তে আসবেন, আপনার ইমামের পেছনে পড়বেন, কোনো দোয়া পড়তে হবে না, শুধু আল্লাহু আকবার বলে শুধু নিয়ত বাঁধবেন, আর ইমাম যা করছে তাই করবেন। যদি রুকুত তাসবিহ যদিও পড়তে না পারেন, সিজদা তাসবিহ যদিও পড়তে পারেন, তো এই নামাজ আল্লাহর দরবারে পূর্ণ হয়ে যাবে। আপনারা এই এত বড় অফার পাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতরা কেন জাহান্নামে যাবে আমার তো বুঝে আসে না। সেই অফার থেকে আমরা সব মুমিনরা সবাই আছে, আমরা বলি জানি না কিছু, কি করে নামাজ পড়বো? আপনাদের সুন্নত পড়তে হবে না, ফরজ পড়তেই হচ্ছে কি নফল পড়তে হবে না, কমসে কম 4 রাকাত যে ফরজ নামাজগুলো আছে যেগুলো ইমামের পেছনে পড়েন সেগুলো কমসে কম আল্লাহর ঘরে এসে পড়ুন, আল্লাহ এর বদলে তো জান্নাত দেন। যে আল্লাহ গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেছেন মানুষ যখন ফজরের নামাজ যখন আদায় করে, ফজরের নামাজ আদায় করার পরে ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত যে গুনাহ করে ফেলেছে গুনাহে সগীরা, তো তার গুনাহে সগীরা আল্লাহ যখন জোহরের নামাজ আদায় করেন সব maaf করে দেন। কোন ওলামায়ে বলেছেন যে তাদের গুনাহে কবিরা আল্লাহ maaf করে দেবেন। কেন? আমার বান্দারা নামাজ পড়ার পরে কিন্তু তারা সঙ্গে সঙ্গে তওবা করে, যোগ আল্লাহ আগের নামাজ থেকে এই নামাজ পর্যন্ত যত গুনাহ করেছি আমি তোমার কাছে তওবা করলে আর গুনাহ করব না। মানুষ মাথায় হাতে আস্তাগফিরুল্লাহ পড়ে না? পড়েন তো ভাই? আপনি নামাজ আদায় করার পরে মাথায় হাতে কি পড়েন? আপনারা যে মাথায় হাত দেন মাথায় হাতে কি পড়েন? অনেক ভাইরা জানে না, সবাই মাথায় হাত দিচ্ছে, ওরা মাথায় হাত দেয়। আছেন তো ভাই এমন যে ওই যখন মাথায় হাত দিচ্ছে আমি মাথায় হাত দিই না, মাথায় হাত দেবার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি পড়েন না? রাস্তা যখন যাচ্ছেন একটা খারাপ জিনিস দেখার পরে কি পড়েন? আস্তাগফিরুল্লাহ পড়েন না? তা খারাপ জিনিস চোখে পড়েছে আপনি আস্তাগফিরুল্লাহ পড়লেন, নামাজের সময় মহান আল্লাহর হুকুম আদায় করার পরে আবার মাথায় হাত আস্তাগফিরুল্লাহ পড়েন কেন? চিন্তা করেছেন একবার? ইসলাম শুধু করে গেলে হবে, একটু চিন্তা ভাবনা করে দেখতে হবে যে আল্লাহ পাক আমাদের যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামত যে কতটা দিন আমাদের সৌভাগ্য যে আল্লাহ আমাদের জন্য জাহান্নাম বানায়নি, আমাদের জন্য জান্নাত বানিয়েছে। আমরা তো নবীর ওয়ারিস, আদম আলাইহিস সালাম থেকে এসেছি আমরা। হযরত আদম আলাইহিস সালাম বলেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উম্মতের ভাগ্যটা কত বড়, তোমার উম্মতের দরজাটা কত বড়। আমি আদম আমার ভুল করতে দেরি হয়নি, জান্নাত থেকে বের করে তার আগেই দিয়ে দিয়েছি। হযরত আদম আলাইহিস সালাম শুধু জান্নাতের মধ্যে একটা ভুল করেছিল, মহান আল্লাহ বলেছেন হে আদম তুমি গন্ধম গাছের ফল কোন গাছের গোড়ায় যেও না। কিন্তু একটা ভুলের কারণে কিন্তু তাকে জান্নাত থেকে বের করে দুনিয়ায় দিয়ে দিলেন। যে স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করেছেন সেই স্রষ্টা আমরা শত ভুল করার পরে তবু আমার আল্লাহ আমাদের দিকে তাকিয়ে থাকে, আমার বান্দা কখনো তোমার কাছে একবার ক্ষমা প্রার্থী হয়, আমি আমার বান্দাকে ক্ষমা করলাম। সেই আল্লাহর হুকুম থেকে আমরা দূরে না থাকি ভাই, সময় থাকতে আমরা সময়টাকে কাজে লাগাই। আমরা অনেকেই মনে করি, অনেক ভাইদের কাছে যখন দিনের কথা যখন বলা হয়
বলছে আমার সময় এখন বাকি আছে, এখন পুরো কিন্তু দেখা হচ্ছে এদের সময় এখন হয়ে গেছে। আপনি বলুন, একটা মানুষ বলতে পারবে যে আমি এখন আমার গ্যারান্টি আছে আমি এত বছর বাঁচবো, এত দিন বাঁচবো? কেউ বলতে পারবে না। মৌতটা কোন মধ্যে আমার কাছে এসে হাজির হবে সেটা পৃথিবীর কোনো বৈজ্ঞানিক আজ পর্যন্ত রিসার্চ করে বলতে পারে যে এই ব্যক্তিরা অমুক দিন মরে যাবে। বলতে পারলে তাহলে সে ঘরে থাকতো আর অন্য জায়গায় যেত না। ওই জন্য ভাই বছরের মৌত আমাদের, মৌতের স্বাদ আমাদের প্রত্যেককে চাপতে হবে। হয়তো দুনিয়া বেঁচে থেকে থাকতে গেলে অনেক মুসিবত আমাদের সামনে আসবে, সেই মুসিবত থেকে আমরা সবর করে যদি আল্লাহর দরবারে হাজির যদি আল্লাহ নিশ্চয়ই আমাদের মুসিবত গুলোকে দূর করবে। কিন্তু শর্ত হলো একটাই, যে আল্লাহ বলেন কুলু ওয়াশরাবু, তোমরা খাও পান করো, হালালান তাইয়্যিবা, পবিত্র জিনিসটা তোমাদেরকে খেতে হবে। আমরা অপবিত্র জিনিস খাওয়া করে আল্লাহর কাছে যত দোয়া করি না কেন আল্লাহ সে দোয়া আমাদেরকে কবুল করবে। করবে ভাই বলুন? ওই জন্য ভাই আগে কাকাবিরা দোয়া করলে সমস্যা আল্লাহর দরবারে কবুল হয়ে যেত, কিন্তু এখন দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হয় না। আমরা হারামকে হারাম মনে করি, আমরা হারামকে হালাল মনে করে নিয়েছি। সেই হারামকে যদি আমরা হারাম মনে করব, নিশ্চয় আল্লাহ পাক আমাদের অন্য রাস্তাগুলো খুলে দেবেন। ওই যে বিশেষ করে জওয়ান ভাইদের কাছে বলি, যে জওয়ান অবস্থায় তোমাদের দেখে যেমন পাড়ার লোকেরা অন্য লোকেরা ভয় করে এবং আল্লাহর জাহান্নাম রকম ভয় করে, বলছি একটা জওয়ান যখন আল্লাহর কাছে সেজদা যখন করে তখন জান্নাত জাহান্নাম তখন থরথর করে কাঁপতে থাকে যে আজকে জওয়ান আল্লাহর কাছে সেজদা করেছেন, এই জওয়ান যদি হেদায়েত যদি হয় এই শত শত জওয়ান গুলো জাহান্নাম থেকে নাজাত পেয়ে যাবে। বুড়োদের কথা বলি না, বুড়োদের তো পড়তেই হবে, ওদের হাল সব শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জাতুল বাদা যখন ভাষণ দিলেন এই জওয়ানদের কথা বলেছেন, তোমরা দিনের দিকে তোমরা এগিয়ে এসো, দিন তোমাদের জন্য তারাক্কি হয়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ কবুল করেছেন কত বছর বয়স ছিল জানেন? ও ভাই জানেন না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম গ্রহণ কবুল করলেন কত বছর বয়স ছিল? শিখবেন সব, বলবেন সব বলে দিলে শিখে নেবেন, বই খুঁজে খুঁজে পড়বেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কত বছর বয়সে ইসলাম গ্রহণ কবুল করলেন? শুনেছেন তো বাচ্চা বেলা। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যাদের জান্নাতের সার্টিফিকেট আল্লাহ পাক দুনিয়ার মুখে দিয়ে দিলেন, তিনি কত বছর বয়সে ইসলাম গ্রহণ কবুল করেছিলেন? শিখবেন এগুলো, এইগুলো বই পড়ুন। আমরা শুধু ফেসবুক থেকে শুধু নাম না দেখি, বইতে মোবাইলও পড়তে পারবেন এগুলো। আমাদের আগামীরা যে সমস্ত তাদের জীবনই কেমন ছিল সেই সমস্ত জীবনগুলো বড় জীবন পরিবর্তন হয়ে যাবে, চলার পথ পরিবর্তন হবে। আমার ভাইয়ের কাছে অনুরোধ যে আমরা যদি মনে করি আমার জিন্দেগিকে সঠিক রাস্তায় সুস্থ রাস্তায় চালাবো, আমি সঠিক রাস্তায় চলার চেষ্টা করবো, আল্লাহ নিশ্চয়ই আমাদের রাস্তা খুলে দেবে। আমাদের প্রত্যেকে বলা আকবার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করো। তার সাথে আমি ফার্স্টে যে ঘটনাটা বলেছিলাম, কি ঘটনা ফার্স্টে বললাম? হায়াত বাড়ি কোন জায়গায় ভুলে গেছেন? যদি এত তাড়াতাড়ি এখান থেকে ভুলে যদি যান তাহলে ঘর পর্যন্ত নিয়ে যাবেন কি করে? আমি ফার্স্টে যে ঘটনা বলেছিলাম, হযরত দাউদ আলাইহিস সালামের সঙ্গে কার বন্ধুত্ব ছিল? আজরাইল। আজরাইল দেখে আমার কি সবাই ভয় খায়? আজরাইল থেকে ভয় আছে কারণ? বলে জীবনে তো চোখে একবার দেখিনি। হযরত দাউদ আলাইহিস সালাম বলছেন, বন্ধু তোমার সঙ্গে তো বন্ধুত্ব করেছি, তো তোমার সঙ্গে কথাবার্তা অনেক হয়েছে, তোমার আসল সুরত একবার আমাকে দেখা দাও। আজরাইল ফেরেশতা বললেন, আমার আসল সুরত তুমি দেখলে আর দুনিয়ার বুকে টিকে থাকতে পারবে না, তুমি আল্লাহর নবী আমার সুরত তুমি দেখে বরদাস্ত করতে পারবে না। বলছে কেন? বলছে যে ভয়ঙ্কর অবস্থা যখন নেব আমি, যে যাদের রূহ কবজ করতে যখন যাই, যদি নেককার যদি হয় পরেজগার যদি হয়, তার রূহ কবজ করার সেই রূহ চেহারা আমি তোমাকে দেখিয়েছি, কিন্তু যারা বদকার সিয়াতকার গুনাহগার তাদের যদি জান কবজ করার সময় আমার যে চেহারাটা যদি হয় সেই চেহারা যদি তুমি যদি দেখো, হে দাউদ তুমি বরদাস্ত তুমি ভয় খেয়ে যাবে, তুমি আমার সঙ্গে আর বন্ধুত্ব রাখবে। অনেক সময় বলে না আমার রূপ এখন তোরা দেখিনি, বলে না ভাই ঝগড়া করার সময় বলে না যে আমার আসল রূপ দেখেছি কোথায়? তুমি কি আসল রূপ কি মুখটা কি হচ্ছে 10 ইঞ্চি আছে 20 ইঞ্চি করতে পারবে? পারবে না।
তোমার মুখটাতে তোমার হাত আছে আছে সাড়ে এই এর থেকে 3 ফুট আছে, এটা যারা 8 ফুট করতে পারবে? তাহলে আমার রূপটি দেখেছি। তো সেই আসল রূপ জিবরাইল আজরাইল যেদিন দেখাবে সেদিন দেখেছেন অনেক ভালো মানুষ শুয়ে আছে, তার সারাদিন 1 সপ্তাহ খায়নি, কিন্তু আজ মালিকুল মউত যখন এসেছেন ও কাপড় চোপড় করে চুপ করে শুয়ে আছে। থাকে না ভাই? কেন? ওর ভয়ঙ্কর রূপ যেটা দেখিয়েছেন ও কাপড় চোপড় করে ফেলেছে। আল্লাহ আমাদের প্রত্যেক কাছে এই দোয়া করবো যে আজরাইল যেন সেই ভালো সূরত আমাদের যেন জানটা কবজ করো, ভয়ঙ্কর সূরত যেন আমাদের না দেখা। আর যে হায়াত কখনো বাড়বে, ওই যে ব্যক্তি 6টা দিরহাম দান করলো, 6 টাকা দান করার বদলে তার 60 বছরের হায়াত বেড়ে গেল। আমরা প্রত্যেকে দানের রাস্তা যদি খুলি, এতিমের দিকে যদি নেক নজরে তাকাই, আল্লাহ নিশ্চয়ই আমাদের হায়াতকে বাড়িয়ে দেবে। আমরা প্রত্যেকেই এর উপরে